আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি এখন লাইফে আলোচনা করব আসলে একটা দেশের দুর্নীতি না থাকলে কি হয়। আমরা এই বিষয়টা একটু জানবো। দুর্নীতি যদি একটা দেশ থেকে দূর হয়ে যায় তাহলে এই দেশটা আসলে কতটুকু উন্নতি করতে পারে। আমরা তার একটা ছোট্ট একটা উদাহরণ দেখব। আপনারা জানেন আমাদের দেশ যে স্বাধীন হয়েছে আজকে 55 বছর রানিং। এই 55 বছরের দুর্নীতির কারণে দেশটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনারা ভালো করে জানেন। এদেশের মানুষের স্বাধীনের আগে এবং পরের চিত্র এতটা বেশি ব্যবধান নাই। আমরা স্বাধীন হয়েছি একমাত্র যেহেতু দেশের মধ্যে সাম্য, গণতন্ত্র এবং ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আসলে আদৌ কি আমাদের দেশে কি ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে? কারণ আমরা এই 55 বছর ইতিহাসে দেখলাম যারা ভাগ্য নির্ধারণ করবে, অর্থাৎ যারা পলিটিক্স করে, এই পলিটিক্স তারা তাদের ফ্যামিলি কিংবা তারা তাদের ভবিষ্যৎ এদেরকে নিশ্চিন্তে এরা আসলে দেশের জনগণের সম্পর্কে কতটুকু চিন্তা করছে এটা আপনারা আসলে এগুলো ভালো করিয়ে যান। এখন এই আমরা ছোট্ট একটা উদাহরণ দেখব। একটা দেশের দুর্নীতি না না থাকলে ওই দেশটা কতটুকু উন্নত হয়, কী করতে পারে, ওই দেশের ভবিষ্যৎ কই যায় সেটা আমরা এখন দেখব। আপনারা জানেন গত 2 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করছিল। আপনার সেটা আমরা আমার দেশ এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা দেখছি, জাতীয় চ্যানেলে। সেখানে বাংলাদেশ যে বিমানের যে একটা বাৎসরিক যে আয়ের একটা ব্যয়ের একটা হিসাব দেখাইছিল। ওইখানে আমরা দেখছি 1 বছরে আমাদের 937 কোটি টাকা মুনাফা হয়েছে শুধুমাত্র 1 বছরে, যেটা বিগত বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে কখনো এই ধরনের হয় নাই। সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের দেশে ওই সেক্টরটা দুর্নীতি ছিল না, যার কারণে এটা সম্ভব। যদি এই দেশে দুর্নীতি না থাকে এদেশের মানুষ যে কোথায় যে মানুষের জীবনযাত্রার মান গিয়ে দাঁড়াবে সেটা আসলে আপনারা এখন কল্পনা করতে পারেন না। কারণ আমার দেশে আয় আছে কিন্তু এই টাকাটা সম্পূর্ণ ইউরোপ এবং আমেরিকা